الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষ রূপে দুনিয়ার বুকে পাঠিয়েছেন সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের করেছেন আমাদের সাদাতমন্দি আমাদের কিসমত আমাদের এবং কোরআনে কারীম যেরকম আজিম ও শান কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা খাস মেহেরবানি এই উম্মতের উপর যে উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত উম্মতের উপরে ফজিলত দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম को तमाम अंबिया अलैहिस्सलातु তাসলিমের উপরে যেরকম ফজিলত দিয়েছেন সম্মানিত করেছেন সবথেকে বড় মান ও মর্যাদার মর্তবায় বড় করেছেন সমস্ত নবীর সমস্ত উম্মতের উপরে আল্লাহ আযল জালাল ইকরাম এই উম্মতকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন আল্লাহ মালিকি কুল কায়নাত কুল মুখতার তিনি যাকে ইচ্ছা করেন ইজ্জত দিতে পারেন তিনি যাকে ইচ্ছা করেন জিল্লত দিতে পারেন তিনি যাকে ইচ্ছা করেন হিদায়াত দিতে পারেন আর তিনি যাকে ইচ্ছা করেন গোমরাহ করতে পারেন ये तो अल्लाह सुब्हानहु व तआला का अनुपम का मेहरबानी यहदी मन यशा मैं यहदिल्लाह फला मुदिल्ल लह अल्लाह যাকে হিদায়াত দেন তাকে গোমরাহ করতে পারে না আর আল্লাহ যাকে গোমরাহ করে তাকে হিদায়াত দিতে পারে আল্লাহ তাআলার হিদায়াত থেকে যদি আমরা একটুখানি বোঝার চেষ্টা করি যে হিদায়াতের অর্থ কি হাকিকত আল্লাহ রবকে আসলে আমার রবকে আমার পালনহারকে দুনিয়ায় আমাকে এবং আখিরাতে কে এই দুনিয়ার মালিক কে রোজ হাসরের মালিক কে হবে আল্লাহ থেকে হয় আল্লাহর গায়েব থেকে হয় না যদি ইয়াকিন পুরোপুরি হয় তাই হিদায়াত পেয়ে যাওয়া নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া এবং হামেশা হামেশা জিন্দেগি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য ওয়াদা করেছেন সে জান্নাতটা নসিব হবে সেজন্য হিদায়াত একটা বড় সম্পদ যে আল্লাহ যাকে হিদায়াত দেন কে গোমরাহ করতে পারে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আল্লাহ রাসূলের চাওয়া কোনো হিদায়াত পাননি বড় দুঃখের বিষয় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে রাসূলের চাওয়া সেটা বোঝানোর কিছু নেই কিন্তু আল্লাহ আপনাকে আমাকে হিদায়াত দিয়েছেন দিনের সহি বুঝ দান করেছেন ঈমান দিয়েছেন এটা আল্লাহ তাআলার বড় অনুগ্রহ মেহেরবানি अल्लाह तबारक व तआला नेक बंदा যারা মুমিন বান্দা হয় হিদায়াতের পরে যারা নেক আমল করে তা প্রতিটি মুমিন বান্দার জন্য বলা হয় দুটো দরজা থাকে আসমান থেকে একটা দরজা দিয়ে তার
আল্লাহ তাআলা বরকতের আর মেহেরবানির রহমতের রুজি উপর থেকে অবতীর্ণ হয়। রুজি আল্লাহ তাআলা পাঠান, আর একটা হলো কি যে তার সাথে সাথে একটা দরজায় তার আমল বসে, একটা দরজায় তার রুজি অবতীর্ণ হয়, আর একটা দরজায় তার আমল দুনিয়া থেকে ওঠে, একটা নামে একটা ওঠে। বান্দা যখন নেক হয়, দুনিয়ার বুকে তার আচরণ যখন নেকির হয়, যখন নেক কাজ করতে থাকে, তার জন্য আল্লাহর ফয়সালা পাক রিজক তৈয়ব রিজক আতা আসে, আর তার নেক আমল যেটা হয় সেটা দুনিয়ার বুক থেকেই চলে। এই লম্বা সময় পর্যন্ত এই নামার ওঠা যখন হয়, ফয়সালা তো উপর থেকে নিচে হয় না। বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিতে যখন সে মরে যায়, তা ওই ফেরেশতা যেটা ওর দরজা ওর জন্যই ছিল, যেটা নেক আমল যেত, বলে যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ওই ফেরেশতা তার জন্য কাঁদতে থাকে। আর ফেরেশতার এই কান্না করা অর্থাৎই হলো তার জন্য মাগফিরাত করা। নেক বান্দার কত ভাগ্য যে দুনিয়া থেকে যখন চলে যায়, এরকম আমরা বহু নেক বান্দা দেখেছি যে তারা দুনিয়ার বুক থেকে যখন বিদায় নেন, তা দুনিয়ার লোক ও তার কেউ সম্পর্কে কেউ হয় না, রক্তের সম্পর্ক তার সাথে নাই, ইমানের সম্পর্ক এবং আমল ভালো হওয়ার কারণে দুনিয়ার লোক তার জন্য কান্না। শুধু মানুষ কান্না করে না, তার জন্য জিন ইনসান তো দূরের কথা, পশু পাখি পর্যন্ত যে 18,000 মখলুক তারা সবাই কান্না করে। তার দুনিয়ার মুখ থেকে চলে যাওয়া দুনিয়ার লোকেদের জন্য, সমস্ত প্রাণীর জন্য দুর্ভাগ্যজনক বলে সবাই কান্না করে যে একটা নেক ব্যক্তি চলে গেল দুনিয়া থেকে। ওই ফেরেশতা তার জন্য কান্না করতে থাকে কিয়ামত পর্যন্ত। পক্ষান্তরে আজকে জীবনের মূল্য নিজে না দিয়ে, সময়ের মূল্য না দিয়ে, বিবেকে সাড়া না দিয়ে, ঠিক আর বেঠিক, অন্যায় আর ন্যায় কি করা দরকার ছিল, কি করছি না ভেবে চিন্তে জীবনযাপন করা নিতান্ত একটা পাগলামি ছাড়া কিছুই নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওর জন্য দুটো দরজা, চালাক তোর জন্য দুটো দরজা। ওই একটা দরজা তোর আমল যায়, আর একটা দরজা দিয়ে তোমার রিজকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠায়। আল্লাহর প্রদত্ত রিজক যে নিয়ামত সেটা পাঠায়, আর জমিনের বুকে সে আচরণ করে, খারাপ গুনাহ করে, সে আল্লাহ যুল জালাল ওয়াল ইকরাম তার পাকা করতে পারেন, তার রিমান্ড নিতে পারেন, তাকে শায়েস্তা করতে পারেন, কিন্তু আল্লাহ যুল জালাল ওয়াল ইকরাম তাকে একটু ঢিল দিয়ে দেন যে তোর কিসমতের রুজি যেটা তোর আছে বরকতের সাথে পাবি না, আফিয়তের সাথে পাবি না, আমার রিজামন্দির সাথে পাবি না, আমার সন্তুষ্টির সাথে পাবি না, তার মুকদ্দার যেটা আমি লিখেছি সেটা সে পাবে। তাই আমি আল্লাহ কানুনের পাবন্দি করনেওয়ালা, আমি কানুন তৈরি করে কানুন লোকের উপর লাগু করি না, বরং কানুন তৈরি করেছি আমি আমার জাত, আর আমি সেই কানুনের উপর চলনেওয়ালা। আল্লাহু লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ তাআলা কিছু বান্দার উপরে কোনো বান্দার উপরে জুলম করনেওয়ালা নয়। তার রিজক তাকে দিতেই থাকে, অথচ সে দুনিয়ার বুকে আচরণ করতে থাকে, বিচরণ করতে থাকে, খারাপ ব্যবহার করে, তার নোংরামিতে জায়গায় জায়গায় গাছের তলা চলে গাছ অভিশপ্ত দেয়, যে জমিনের উপর থাকে জমিন অভিশপ্ত হয়ে যায়, এবং যে জায়গায় যায় তার সাথে সবসময় আল্লাহর রহমত তো আসে না, বরং তার উপর লানত হতে থাকে। বিষাক্ত তার জন্য পৃথিবীতে একটা এরকম ভাবে বিষাক্ত জায়গা যদি হাজার হাজার বিষাক্ত এরকম ভাবে যদি তৈরি হয়ে যায়, তার ক্যারেক্টার, তার লেনদেন, তার চলাফেরা, তার উঠা বসা, শোয়া, খাওয়া দাওয়া ইত্যাদি সব মুসলমান হওয়ার পরেও যদি সে এরকম
যেটা তার আল্লাহ, তার রব, তার মালিক, তার খালিক পছন্দ না করে, তা আসমান থেকে তার রুজি তো আসে, সে রুজি যেটা মুকাদ্দার সেটা আসে, কিন্তু অভিশপ্ত রুজি আসে, আল্লাহর নারাজগির সাথে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু করার ক্ষমতা রাখার পরেও তাকে শুদ্ধ একটা সময়, একটা লিমিটেড সময় যেটা দেওয়া আছে সেই সময় পর্যন্ত তাকে ঢিল দিয়ে থাকে। ये গাফিল মনে মনে করে যে এইভাবেই দিন চলে যাবে, এ গাফিল মনে মনে করে এইভাবেই দিন চলে যাবে, যেমন ফেরাউন মনে করেছিল এমন একটা সময় চলে আসবে যে আচানক সে ভাববে, আচানক অর্থাৎ আচানক নয়, তার উপর বিপদ যখন চলে আসবে, মৃত্যুর সম্মুখীন যখন হবে, তখন সে খুব কতরাবে, ছটফট করবে আর ভালো আমল করার চেষ্টা করতে থাকবে, কিন্তু কোনো চেষ্টাই তার কার্যকারী হবে না, সব বৃথা হবে। এবং সে যখন ওই আমল যে দরজে যেত, তার মরে যাওয়ার কারণে রুজি বন্ধ হলো, আমল যাওয়া বন্ধ হলো। আমল তো বাহকে हर हालत में আমল তো পৌঁছাবে, মানে ভালোই হোক বা খারাপই হোক। আমল যখন উপরে পৌঁছায় তো ফেরেশতা যখন মরে যাওয়ার কারণে আমল তো পৌঁছাচ্ছে না, তো ওই দরজায় বসে বসে ফেরেশতা কিয়ামত পর্যন্ত বরদোয়া করে যে আল্লাহ খবিস মালউন বদতমিজ মেহরুম বদকিসমত দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাকে কঠিন সাজা জাহান্নামে আপনি দিন। একদিন কার নয়, সে কতদিন পর্যন্ত বরদোয়া করবে? যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম না হবে, হাসর না শুরু হবে। কার দোয়া? এটা আপনার আমার দোয়া নাই, এটা ফেরেশতার দোয়া, যে ফেরেশতাকে মাসুম বলা হয়েছে। একটা ফেরেশতা মাসুম একটা নেকার জন্য দোয়া করে, কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত বান্দা নেক থাকার কারণে। পক্ষান্তরে একটা বান্দা সে দুনিয়ার বুকে আচরণ করে, তার আচরণ এতদূর যে আসমান তো দূরের কথা, জমিন তো দূরের কথা, ফেরেশতা পর্যন্ত তৃপ্ত এবং বরদোয়া করতে থাকে। মরার পরে সবাই তো বলে ছেড়ে ও মরে গেছে, বেচারার কথা বলিস না, যা কিছু করেছে। ফেরেশতা কিন্তু বলে ছাড়বো না, ও সকাল নাই, সন্ধ্যে নাই, উঠে নাই, বসে তার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খাওয়া নাই, পিসাব নাই, পায়খানা নাই, কিছু নাই। ফেরেশতা কিছু প্রয়োজন পড়ে না, না বউ আছে না ছেলে আছে যে আমার কাউকে ফিকির করতে হবে, খালি একটাই কাজ চালিয়ে যাচ্ছে আল্লাহ। এখন আমাদের মুসলমানরা জানো তো না, ফেরাউনের দিদি নেননের দিদি আল্লাহ ওকে আরো চালা, আল্লাহ ওকে আরো চালা, খবিশকে আরো পিটা, খবিশকে আরো জানে কতদিন। ঠিক একটা মুমিন, এমন ক্যান্সারওয়ালা মুমিন যে তার কোনো জিনিসের পরোয়া নাই, না সকাল গেল, না দুপুর গেল, না রোহন গেল, না নামাজ জানে, না কি জানে, ইনকাম বলে আছে। তা ও যখন মরছে, ওর জন্য ফেরেশতা ঠিক ওই সময় সুর দিচ্ছে যে বেটা ডান পিঠে এসে আল্লাহ এতদিন পরে একে কঠিন সাজা দিন। একবার বলে ক্ষান্ত হয় না, বলতেই থাকে। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে জাতি নিজের পরিবর্তন ঘটায় না, ওয়াজ শুনে দিলে আসর করে না, করে সেইটা যেটা করতে নাই, তা আমি আল্লাহর এত ঠেকে যাইনি যে ওর কাঁধে হাত দিয়ে ওর পা ধরে ওকে বলবো যে আয় তুই নামাজ পড়। যে নিজে বদলাবার চেষ্টা করে না, যে নিজেকে পাল্টাবার চেষ্টা করে না, ও শুনেছে কানে, দেখেছে চোখে, কিন্তু পরোয়া করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ পরোয়া করি। কেউ যদি আবু জেহেল হতে চায় তো সে আবু জেহেল মানুষ, আমার কি অসুবিধা থাকবে? আরে কেউ যদি আবু জেহেল তৈরি হতে চায়, কেউ যদি নোংরা হতে চায়, কেউ যদি খান কেলাস নিতে চায়, তা আমার জাহান্নাম তো অসুবিধা নাই, আমার তো কিছু থেকে নাই কারোর জন্য। আমি মারবে গুনাহ চলে যাবে জাহান্নামে, আমার কি করব? আমি তো দুটো ঘর করি, একটা তো করিনি, আমি তো দুটো করছি, জান্নাত তো করেছি, জাহান্নামও করেছি, ওর মালিক আমি। যদি মনের মধ্যে চুলকুনি হয় যে নামাজ ছেড়ে দিয়ে কাজ হবে, তখন চালাও, মেনহা খালাকনাকুম তো আছে,
ومنها نخرجكم تارة أخرى আজকে তো আমাকে দিও। তো ফেরেশতা কিয়ামত পর্যন্ত বদয়া করে যে আল্লাহ লাঠি চালা, আজাব এখন বাড়া, বলে এখনো তো এখন বাড়া, বলে এখনো তো এখন বাড়া। এদিকে ছেলে জামাই ওয়ারিসের মাথা চালাচালি করছে, বাপ বলে গিয়েছে বিশেষ ব্যবস্থা দিতে হবে। সকাল না হচ্ছে শনিবারে কুসুম মায়ের হাতে চলিয়েছে, টিপিটা আমি দেখছি গোশ 4 মণ হবে, তো 4 মণ হতে হবে না কুলো না, তো 4 মণ যদি না হয় তো আয়াতে বলে অসুবিধা আছে, যত টাকা লাগে সবা 4টি টাকা 6টা গরু, মরান দিন থেকে বিরিয়ানি 40 বিরিয়ানি 39 বিরিয়ানি বিরিয়ানির ফুল খাওয়া হচ্ছে। যে খাচ্ছে সে নামাজ পড়ছে না, যে চলে গেছে সে পড়ে যাবি। বিরিয়ানি খেয়ে নি তো সুবাদ হয়ে গেল, সে ফেরাতে বলছে চালাও এখনো চালাও। আল্লাহ বলছে বিরিয়ানি করেছে দেখিস নি ওদের কত গরম হয়েছে। তা বলছে এক ওয়াক্ত নামাজ কাজা সমতুল্য হবে, যা গরু জবাই করেছে তা হবে না, তো চালাও। ফজরের সময় যে ব্যক্তি ওযু করে, বিশ্বনবী বললেন কিয়ামতের দিনে এত বিশাল ময়দানে সমস্ত উম্মত যখন এক জায়গায় জমা হয়ে যাবে, তখন লোককে চেনার কোনো উপায় থাকবে না। কেউ মতে কোন মতে আমার সমাগম এমন নতুন লোককে যদি হাওড়ার ওইখানে যদি পার করা হয় না, যদি হাত না ধরে হারিয়ে গেছে হয়, দেখো জিজিকে মোবাইল ছোটা ওকে কাঁদছে দিল ওদিকে কাঁদছে। এখন তো মোবাইল হয়ে যাচ্ছে না, পায় না, হারিয়ে গেছে আর কেউ পায় পাচ্ছে না। বলছে টিভি চলছে বলে যেরকম আওয়াজ শুনতে পাওয়া যায় না, মাহশরের দিনে আউয়ালের আখিরের শুরুর থেকে শেষের পর্যন্ত সব বাইকে জমা করা হবে, কিন্তু কোনো আওয়াজ পাওয়া যাবে না। টিভি চলে আওয়াজ হয়, এত লোক তো আওয়াজ পাওয়া যাবে। पर কি হচ্ছে नफसी नफसी, मेरा क्या बनेगा मेरा क्या बनेगा, वो बेटा का क्या नहीं है मेरा क्या बनेगा, बेटी का नहीं है मेरा क्या बनेगा, दामाद का नहीं है मेरा क्या बनेगा, भाग में जाए दामाद भाग में जाए बेटी, वो क्यों किसका है, मैं अपने चचा अपना जन्म बचा, खबर अपनी खबर। ওখানে এর ওর তা চলছে না, যত মেনে করেছে অত কোনো কাজ হবে না। তবে কেন বিশ্বনবী বললেন আমার উম্মতকে আমি ওইভাবে চিনব। আয়েশা বলেন কেমন করে চিনবেন রাসূল? তা বললে তুমি চিট কাপড়া ঘরে দেখিও, চিট কাপড়া ঘরে আমাদের বাংলাতে বলে বাঘ ছাপা গরু, সব গরুর পালে সব গরু গাঁদা সাদা গরু, আর তার মধ্যে যদি একটা বাঘ ছাপা গরু থাকে, কেউ সব ঘোড়া এক কালারে, তার মধ্যে যদি একটা বাঘ ছাপা ঘোড়া থাকে, बोले यार रसूल तो सहज ही दूर से चला जाए। तब बोले मेरी उम्मत को मैं इस तरह से पहचानूंगा कि उसके आज़ाए वज़ू की जो जगह है वो इस तरह 14 रात के चांद की जैसी चमकता रहेगा, उसका आदत तो मैं दूर से पहचानूंगा, ये मेरी उम्मत है। अल्लाह वो शहादत बनेगा वज़ू की जगह, ये नूर के जैसे चमकेगा। अब जो वज़ू नहीं किया उसने बिरयानी खिलाया हो तो क्या होगा, बिरयानी में तो वो सफेद नहीं कर पाएगा ना, बिरयानी खाया हो खिलाया हो ठीक है। मायशा बोलेन फजरेর 2 রাকাত সুন্নত নামাজ সারা বিশ্বে বিক্রি করে দিলে বলতে দাম হবে না। ফরজের কথা বলি, সুন্নত আগে দিলে করতে হয় না, আমরা তো পড়ি। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জাতি নিজের পরিবর্তন না ঘটায় তারা দুনিয়া ছেয়ে গেলেও তারা দুনিয়াতে মিসমার হবে, তারা দুনিয়া ছেয়ে গেলেও পয়সার উপর তারা রাজত্ব করলেও খায়সাতের পিছনে পড়ে যাবে, তা হোশ থাকবে না কি করার দরকার ছিল করছে। মা যদি বলেছে বা এরকম করতে নাই শরীরের মধ্যে, তা মা কি গেলে ভোট দিচ্ছে, বাপ বলছে বাপ এরকম করতে নাই, তা বাপ কি গেলে ভোট দিচ্ছে, ভাই বলছে এরকম করতে নাই, তা ভাই কি গেলে ভোট দিচ্ছে, তো সব গেলে ভোট দিয়ে তুই বেঁচে থাকবি? তুই এত বড় হেলে খোদাই কত ফেরার তোর বলবো না।
ও নাইট ক্লাব করে তুই ফিরে পাবি, ব্যস্ত পাবি? যে যুগে শক্তি খেয়ে জীবন গেছিস সেদিন তো ভুলে গেছিস, আজ আল্লাহ বাদ দিয়েছে বলে। चर्बी निकालेंगे खुदा ताला, खायसा किसे पेट भरे खाए बोले तो जब भाग শেষ হয়ে যাবে, যে খোদা তরফে দিন কাটবে, যখন মজা উঠবে না তখন খায়সাতের গুনাহ করা জীবনকার মতো ভুলে যাবে। এক মুঠো খাবার নিয়ে অন্ন নেই, খোদা বলেন আমার হাতে রসিদ, যদি রুজি কেড়ে নে সব খায়সাত মিলিয়া মাঠ হয়ে যাবে। একটু খাবার দিয়েছি বলে নয়, একটু পড়া দিয়েছে, খাবার দিতে বাসে বলে ইতরাম করছো আমার সাথে, খাবার দাও হিসাব থাকবে। সোম্মালা তো সালুন নাই ও মেদিন আগে নাই, মরার আগে জিজ্ঞেস করো, মরার পরে নয়। एक একটা खाल से बाहर निकालेंगे, कहां पड़े हो, किस गुमान पे हो। मोहतरम बुजुर्ग दोस्तों, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন আমাদের কাছে বড় মূল্যবান। আবু জেহেলকে আল্লাহ দ্বীন দিই, আল্লাহ রাসূল চেয়েছেন আবু তালেবকে দিই, আর আপনাকে আমাকে মুসলমান করে দিয়েছেন। তা আল্লাহ আপনাকে আমাকে কদর করার তৌফিক দান করুন। দুনিয়া যদি জালিমে ভরে যায় তা আল্লাহ কিছু বিগাড়তে পারে না। কিন্তু মুসলমানরা এসেছিল পৃথিবীতে সাজাবার জন্য, মুসলমানদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন এই পৃথিবীর লোককে জান্নাতের দিকে আনার জন্য। মুসলমানদেরকে সে জাতি নিজেই যদি জাহান্নামের সম্মুখীন হয় আর নিজেই যদি তার দাম না দেয়, সে তার কেউ দাম দিতে পারে না। একটা শিক্ষিত মানুষ যদি অশিক্ষিত মতো কাজ করে, তো অশিক্ষিত মানুষ শিক্ষিত মতো কাজ করে, তা আল্লাহ কি বলবেন? এরপরে আসছে যারা খুবই বাদদিন ছিল, তারা তো দিনের দিকে চলে আসবে। এখন ফের আমাদের যে আমরা যারা বংশধারী খানদানি মুসলমান, তারা খায়সাতের পিছিয়ে আস্তে আস্তে এমন দূরে সরে চলে যাবে যে তাদের কাছে দিন ছেড়ে যাবে, সব বরবাদ। সেই জন্য রিস্কের উপর থেকে আসে, হাদিসে যেটা শুনলেন, নিচে থেকে রিস্ক আসে না। আল্লাহ সে রুজি যখন দিচ্ছেন, আল্লাহর সাথে সেই সম্পর্ক করি, মৃত্যু চলে গেলে সব শেষ হয়ে যাবে। ছেলেদেরকে বোঝান, আজকে 2 মিনিট একটা কথা বলে নি, এরপরে আর আলেম তৈরি হবে না। তাতে শুনলেন একটা কথা বলছি, এরপরে একটা ছক তৈরি হয়ে গেলে আলেম আর তৈরি হবে না। ও 1.5 মাসি হবে, খাপা ধুপো আপাগুলা 13 টাকা হতে যাবে, ওদিকে ওই জায়গায় 13 টাকা হবে। আপনার এই মসজিদে আপনার 13 টাকা, আপনি আরো বেশি হবেন, আমি আপনি। এখন থেকে মক্তবে ছেলেদের দেওয়ার চেষ্টা করুন, গ্রামের মক্তবে ছেলেদের দেওয়ার চেষ্টা করুন। আমি বলতে চাচ্ছি, আমি পুরোটা ভালোভাবে বলতে পারবো না, তবে আপনারা কে কতটা বুঝছেন, বুদ্ধি তো সবারই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বুঝছেন কত সেটা আমি বুঝাতে পারবো না। যদি বুঝেন তাহলে ভালো। সব কথা তো সবসময় ব্রেনে আল্লাহ দেয় না। আমার একটা কথা যেটা ব্রেনে কয়েকদিন দিয়ে করছে, এখন মক্তবে ছেলেদেরকে দিলে পরে কোরআনটা কমসে কম পাক না পাকটা শিখবে, এখন সুযোগ আছে। এরপরে ও জিজ্ঞেস করবে অজু কথা বলে, বাবা অজু কথা বলে, বুঝতে অজু কি, পাক না পাক কি, এরা বলবে খুব তাড়াতাড়ি। আর আপনাকে শেখাবো আর কেউ যাবে না। এখন গ্রামে যে মসজিদের মহাশয়গুলো আছে, একটা শিক্ষক বাড়ি গিয়ে কাজ করুন। আমার এই কথাটা আপনি ভালোভাবে মাথায় রেখে দিন। এটা খুব আপনাকে অনেক আগেকার কথা একটু আগেই বলে দিচ্ছি, অনেক যুগের কথা একটু আগেই বলছি। এরপর আলেম আর বেশি গজাবে না, আলেম গজানোর ছেঁটে দেওয়া হচ্ছে, আলেম মাদ্রাসা সব ছেঁটে দেওয়া হচ্ছে। ও ছাঁট করতে লেগেছে, আমরা ইমানদার তারা ছাঁটছি, আর ওদিক থেকে ছাঁটাই চলছে। 2 ছাঁটাই ওরা তাড়াতাড়ি ওরা নেমে যাবে। রাশিয়ায় হয়েছিল। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করুন। ভাই যাদের নিচে জায়গা হচ্ছে না, উপর দিকে চলে যাবেন। উপরে জায়গা আছে, এই দক্ষিণ সাইডে ওখানে খালি জায়গা আছে, চলে যাবেন।